হিউজের। এই কবিতাটা অত্যন্ত একটা ছোট্ট কবিতা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যারা আয়ের ক্লাসে পড়েন তাদের জন্য। লেটস স্টার্ট। হোল্ড ফাস্ট টু ড্রিম। হোল্ড ফাস্ট মানে আঁকড়ে ধরতে বলছে। হোল্ড ফাস্ট আঁকড়ে ধরো, টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, অর্থাৎ স্বপ্নগুলোকে আঁকড়ে ধরতে বলছেন কবি এই জায়গায়, যে স্বপ্নগুলোকে শক্ত করে ধরো, আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, ফর ইফ ড্রিমস ডাই যদি স্বপ্ন মারা যায়। লাইফ ইজ মানে জীবনটা হচ্ছে আ ব্রোকেন উইংড বার্ড। ব্রোকেন উইংড মানে হচ্ছে ডানা ভাঙা। জীবনটা হয় একটা ডানা ভাঙা বার্ড মানে পাখি, দ্যাট ক্যান নট ফ্লাই যেটা উঠতে পারে না। তো লংস্টন হিউজ কবি মূলত এই জায়গায় উনি যা বুঝিয়েছেন যে ড্রিমস এই কবিতাটার মূলত স্বপ্ন দেখার গুরুত্বকে তিনি ব্যক্ত করেছেন, যে স্বপ্নকে তিনি আঁকড়ে ধরতে বলছেন, মানে জীবনের জন্য, জীবন বেঁচে থাকার জন্যে, জীবনের জন্যে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বলছে যদি কারো লাইফে স্বপ্ন না থাকে, স্বপ্ন যদি মারা যায়, তাহলে স্বপ্ন ছাড়া জীবনটা হয় একটা ডানা ভাঙা পাখির মতো, যেটা কোনো ক্রমে কোনোভাবেই উঠতে পারে না, চলতে পারে না। কবি এই জায়গায় স্বপ্ন ছাড়া জীবনকে একটা ডানা ভাঙা পাখির সাথে তুলনা করছেন। এটা অচল পাখি, যার চলন ক্ষমতা নাই, যে পাখি উড়তে পারে না, ডানা ছাড়া তো পাখি উড়তে পারে না। ঠিক একইভাবে স্বপ্ন ছাড়া জীবন চলতে পারে না। এটাই কবি এই জায়গায় মেনশন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। তাই স্বপ্ন দেখার গুরুত্ব, যে প্রত্যেকেরই স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ, যে এভরিবাডি শুড ড্রিম টু লিভ, মানে বেঁচে থাকার জন্যে প্রত্যেকেরই স্বপ্ন দেখা উচিত। এরকমই কবি এই অংশে আমাদেরকে এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন। এই কবিতা দ্বারা আমাদের তাই বোঝাইতে চাইছেন। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। আবার কবি বলছেন হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। হোল্ড ফাস্ট মানে আঁকড়ে ধরা, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, হোয়েন মানে যখন, ড্রিমস গো যদি, যখন স্বপ্নগুলো চলে যায়। মানে কবি বলছেন আবার পুনরায় একই কথা বলছেন যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। ফর জন্যে আর কি, অর্থাৎ এই জায়গায় বলছে ফরের অর্থটা